শাকিব খান, আফরান নিশু এবং তাণ্ডব এই তিন বিষয় নিয়ে আগুন জ্বালালেন স্বপন চৌধুরী। সুইডেন থেকে স্বপন চৌধুরী আজকে এমন এক ভিডিও পোস্ট করেছেন যে ভিডিও দেখার পর শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের মাথা পুরাই গরম। অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টাকে নিয়ে অনেক রকমের ভিডিও বানাচ্ছেন। এখন সবাই জানতে চাচ্ছেন আমার অবস্থানটা আসলে কি। আমার যারা ফলোয়ার আছেন, আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, আপনাদের প্রত্যেকের দাবি, ভাই স্বপন চৌধুরী কী বলেছে এটা একটু দেখুন, তারপর এই বিষয় নিয়ে কথা বলুন, আপনার অবস্থানটা পরিষ্কার করুন। তো সেই অনুযায়ী আমি স্বপন চৌধুরীর ভিডিওটা দেখেছি, একেবারে মনোযোগ সহকারে দেখেছি, কোনো কিছু যেন মিস না হয়। তো সেই ভিডিওটা দেখার পর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তার কাছ থেকে শুনেছি। তো এই কথাগুলো শোনার পর আমি বেশ কিছুক্ষণ নিজে নিজে রিয়েলাইজ করেছি ঘটনা কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কেন হচ্ছে। ভিউয়ার্স, আমি ধরলাম স্বপন চৌধুরী সত্যি কথা বলেছে, ধরলাম স্বপন চৌধুরী সত্যি কথাগুলোই তিনি তার ভিডিওতে বলেছেন। রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, আফরান নিশু এবং শাকিব খানকে ট্র্যাপে ফেলানো, এই টাইপ কথাগুলো তিনি তার ভিডিওতে বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই এটা তো জাস্ট উনি ওনার মুখ দিয়ে বলেছেন, ওনার ভিডিওতে কিন্তু কোনো প্রকার কোনো তথ্য ছিল না। উনি কার কাছ থেকে শুনেছেন, সেই মানুষটার কোনো অডিও কল বা ভিডিও বার্তা বা কোনো কিছু কিন্তু সেখানে ছিল না। আমি স্বপন চৌধুরী ওনাকে সম্মান রেখে বলতেছি, উনি প্রায় বাবার বয়সী না, উনি আমার দাদার বয়সী একজন মানুষ। তো ওনাকে নিয়ে আসলে আমার বলার কিছু নাই, উনি ওনার জায়গা থেকে রাইট থাকতেই পারেন। বাট যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল মাধ্যম থেকে কোনো কিছু প্রকাশ হয়নি, সুতরাং এই বিষয়টাকে নিয়ে এখনই কাদা ছোড়াছুড়ি করাটা আমার মনে হয় উচিত হবে না। সাকিবিয়ানরা মাথাটা ঠান্ডা রাখুন। যদি তাণ্ডব বয়কট করতে হয় অবশ্যই আমরা সবাই বয়কট করব, তবে বয়কট করার আগ মুহূর্তে আমরা শাকিব খানের দিকে তাকিয়ে থাকতে চাই। তিনি যদি কোনো সিগন্যাল দেন বা তিনি যদি তার আচরণের মাধ্যমে প্রকাশ করেন তিনি তাণ্ডবের সাথে নাই, তখন হচ্ছে আমরা তাণ্ডবের বিপক্ষে যাব। এর আগ পর্যন্ত আমেরিকা থেকে কে কী বলেছে, কিংবা সুইডেন থেকে কে কী বলেছে, অথবা ভারত থেকে কে কী বলেছে, কিংবা বাংলাদেশ থেকে কে কী বলেছে, এগুলোকে আমরা আপাতত আমলে নিব না। যেহেতু ঘটনাটা শাকিব খান কেন্দ্রিক এবং তিনি যদি কোনো কিছু প্রকাশ করে তখনই আমরা অ্যাকশনে যেতে পারবো। আদারওয়াইজ আমার মুখের কথা শুনে কিংবা অন্য আরও 4-5 জনের কথা শুনে আপনারা সাকিবিয়ানরা গরম হয়ে যাবেন, শাকিব খানেরই সিনেমার বিপক্ষে চলে যাবেন, এটার পক্ষে আমি নই। হ্যাঁ, আমার কাছে একটা খবর আসতে পারে, আমি সেই খবরটা জাস্ট আপনাদেরকে জানাতে পারি, এটা একটা খবর ভাই, এরকম একটা শুনতে পাচ্ছি, কিন্তু এর মানে এই না এটা হয়তো ঘটে গেছে, এর মানে এই না যে এটা ঘটেই গেছে। এটা এমনও হতে পারে ঘটেছে, হয়তো প্রকাশ্যে আসেনি, আবার এমনও হতে পারে এটা ঘটেই নাই। অনেক মানুষ অনেক রকমের বার্তা দিচ্ছে, এখন সেই বার্তাগুলো একত্রিত করলে একটা বিষয় দাঁড়ায় যে ভিতরে কিছু না কিছু ঘটেছে। ওকে ফাইন, এরা ঘটেছে ঠিক আছে, কিন্তু এর আগে আমরা তো আসলে অফিসিয়াল কোনো কিছু পাইনি, ঠিক আছে না? মানে শাকিব খান কী বলতেছে, রায়হান রাফি কী বলতেছে, শাহরিয়ার শাকিল কী বলতেছে, চরকি, আলফা আই এনারা কী বলতেছে, এগুলো তো আসলে আমাদের কাছে সত্যি কথা বলতে এখনও অস্পষ্ট। তবে আমরা 2-1 দিন অপেক্ষা করলেই এই সব কিছুর উত্তর আমরা পেয়ে যাব। শুনেছি 2 তারিখে তাণ্ডব টিমের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হবে। এখন সেই সংবাদ সম্মেলনে যদি শাকিব খান উপস্থিত থাকেন তাহলে বুঝবেন তাদের মধ্যে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আরেকটি বিষয় দিয়ে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো যদি শাকিব খান তাণ্ডবের যে কন্টেন্টগুলো আসবো পরবর্তীতে, সেগুলো যদি শাকিব খান তিনি তার কোনো প্ল্যাটফর্মে শেয়ার না করেন তাহলেও ধরে নিতে পারেন এখানে কোনো একটা
ঝামেলা আছে। সব কিছু তো শাকিব খানের মুখে প্রকাশ করবেন না, তার আচরণ দেখে আমাদের কিছু কিছু বুঝে নিতে হবে। ধরেন একটা আইটেম গান আসলো, সেটা যদি শাকিব খান তার পেজে শেয়ার না করে, তখন আমরা বুঝে নেব এখানে কোনো একটা ঝামেলা আছে। যেমনটা সেদিন টাইটেল গানের ক্ষেত্রে হয়েছিল, টাইটেল গানটা শাকিব খান শেয়ার দিচ্ছেন না কেন, নাকি আসলেই যে ঝামেলা চলতেছে এটা সত্যি, এ নিয়ে যখন আমরা বেশ চিন্তামগ্ন ছিলাম, তখন রাতের এক পর্যায়ে গিয়ে দেখলাম শাকিব ভাইয়ের পেজ থেকে শেয়ার হয়েছে। তো এভাবে যখন শেয়ার হবে তখন বুঝে নেব ব্যাপারটা নর্মাল, আর যখনই দেখব কোনো কিছু শেয়ার হচ্ছে না তখনই বুঝে নেব ডাল মে কুছ কালা হে, ভিতরে কোনো একটা ঝামেলা আছে। তো এর জন্য কি করতে হবে, সাকিবিয়ান বা ভিউয়ার যারা আছেন, আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, আরও স্মার্টলি ভাবতে হবে। হ্যাঁ, আমি আনডাউটলি আমেরিকা থেকে কে কী বলতেছে, সুইডেন থেকে কে কী বলতেছে, ভারত বাংলাদেশ থেকে কে কী বলতেছে, আমি কাউকেই অসম্মান করতেছি না, সবার মতামতকেই সম্মান দিচ্ছি। তবে আমাদের অফিসিয়াল মাধ্যম থেকে বার্তার জন্য অপেক্ষা করতে হবে। যখনই শাকিব খানের আচরণে আমরা কিছু দেখতে পাবো তখন আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যখনই পরিচালক, প্রযোজক বা প্রযোজনা প্রতিষ্ঠান তারা কোনো স্টেটমেন্ট দিবেন তখনই কেবল আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তার আগ পর্যন্ত প্লিজ আপনারা একটু শান্ত হন। আপাতত পরিস্থিতি যদি শান্ত না করেন, এখানে অন্য কোনো গেম হতে পারে, এখানে অন্য কোনো গেমও হতে পারে, শাকিব খানকে ডাউন করার অন্য কোনো গেম থাকতে পারে। এখন আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে কে গেম খেলতেছে আর কে পক্ষে বিপক্ষে এটা আমরা কিছুই বুঝতে পারবো না। ডিয়ার সাকিবিয়ানরা, প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে শাকিব খান প্রচুর সম্মান করেন, শাকিব খানের সম্মান রক্ষার দায়িত্বও কিন্তু আপনাদের। এই যে চারিদিকে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, দিন শেষে এটা কিন্তু শাকিব খানের আত্মসম্মানেও আঘাত আনতেছে। সুতরাং কথা বলার আগে বা কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আমাদের সব কিছু বিষয় মাথায় রাখা উচিত। আফরান নিশু তাণ্ডবে থাকবেন কি থাকবেন না, বা তাকে নিয়ে কি হয়েছে না হয়েছে, এটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। এই যে যেদিন সংবাদ সম্মেলন হবে সেদিন যদি শাকিব খান উপস্থিত না থাকেন তাইলেই তো আমরা বুঝে নেব ঘটনা ঘটে গেছে। আর যদি শাকিব খান তাণ্ডবের কন্টেন্টগুলো তিনি তার পেজে শেয়ার না করেন তখনও আমরা কিছু বুঝে নিতে পারবো। প্লাস শাকিব খান কোথাও এই তাণ্ডব নিয়ে কথা বলতেছে না, তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। তো তার আগ পর্যন্ত ভিউয়ার্স একটু শান্ত থাকুন। যখনই দেখব শাকিব খানের মধ্যে এই আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে যে আচরণগুলোর কথা বলেছি এগুলো শাকিব খান করতেছে না, তখনই বুঝবেন যে না, এখানে ঝামেলা আছে। আর যখনই দেখবো শাকিব খান এগুলো করতেছে, মানে তাণ্ডবের প্রমোশনে অংশ নিচ্ছেন, তাণ্ডবের কন্টেন্টগুলো তিনি শেয়ার দিচ্ছেন, তখন কিন্তু বিষয়টা পরিষ্কার যে ভিতরে কোনো ঝামেলা নাই। আমি কি বোঝাইতে পারছি ব্যাপারটা? এরপরও আমি চাই আপনারা মাথাটা ঠান্ডা রাখুন। আমি এই বিষয়ে কথা বলতাম না, যেহেতু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই। তাছাড়া ব্যাপারটা অনেক কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, প্রচুর আলোচনা হচ্ছে। এই আলোচনা প্রতিনিয়ত কথা বলা মানে আলোচনাটাকে জিয়ে রাখা, বাট তারপরেও বলতে হচ্ছে। আপনারা আমার প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার, আপনারা প্রায়ই কমেন্টস করতেছেন ভাই এই বিষয়টার উপরে কথা বলুন। তো আমি বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম, আমার আপাতত এই কথাগুলি বলা উচিত, যেহেতু কোনো কিছুই পরিষ্কার না। ধরেন আমি একটা কথা বললাম, এখন সেটা যদি আপনাদেরকে প্রমাণ সহ না দেয়, আর এটা প্রমাণ না দেখে আপনারা গরম হয়ে গেলেন, তাহলে কি হবে, দিন শেষে আপনারাও যে বোকা হয়ে গেলেন বা আপনাদেরকে যে আমি বোকা বানাইছি এটাও কিন্তু দিন শেষে হবে। মানে আমি বুঝাচ্ছি আর কি, যে বাকিরা যে কথাগুলো বলতেছে প্রমাণ ছাড়া কিন্তু সবাই, আমি বাকিদের কথা ধরে নিলাম যার যার জায়গায় সত্য, কিন্তু প্রমাণটা কই? হ্যাঁ, এটা ছাড়া তো আর আসলে আমরা লাফালাফি করতে পারি না। তো এই হচ্ছে আমার বক্তব্য। আমরা অপেক্ষা করি শাকিব খানের আচরণ দেখার জন্য, তিনি আসলে কি করে। তো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।